হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি একটি নতুন পার্ট নিয়ে হাজির হয়েছি। পার্ট নাম্বার 11। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.1-এ প্রথম আমরা করেছি বর্গ, তারপর করেছি সরল, এখন আমরা করব কি মান নির্ণয়। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা মান নির্ণয় করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 25তম প্রশ্নটি আমি উঠিয়ে রেখেছি। এখানে লেখা আছে 25x² + 36y² - 60xy যখন x এর মান হচ্ছে -4 এবং y এর মান হচ্ছে -5। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটি করি। অঙ্কটি করার সময় আমরা এখানে কি লিখে নেব? সমাধান। সমাধান কথাটা লিখে নেব। সমাধান সমাধান লিখে আমরা কি লিখব? যে দেওয়া আছে, কি দেওয়া আছে? এটা দেওয়া আছে x = -4 এবং y = -5। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন এই প্রশ্নটা উঠিয়ে নেব। এখানে লিখে নাও। এখন আমরা প্রশ্নটা উঠিয়ে নিই। 25x² + 36y² - 60xy। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অঙ্ক। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে আছে 25x², এখানে একটা আমাদের স্কোয়ার আছে। এখানে আছে +36y², এখানেও একটা স্কোয়ার আছে। আমাদের সূত্র অনুযায়ী সামনে একটা স্কোয়ার থাকবে এবং শেষে একটা স্কোয়ার থাকবে। মাঝখানে থাকবে কে? সূত্রের 2 এবং a b। এখন সেই সূত্রের 2a-bটা মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে, সেটা নির্ভর করবে সূত্রের উপর। এটা কি প্লাস সূত্র না মাইনাস সূত্র? তাহলে আমরা সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি অঙ্কটাকে একটু সাজিয়ে নিই, তাহলে দেখো 25x², দেখো এখানে কি আছে? -60xy + 36y²। এখন দেখো, তাহলে আমরা এটাকে যদি মনে করো, এখানে কি আছে? স্কোয়ার -60xy + 36y²। আমরা এখন এটাকে স্কোয়ার বানাবো। কিভাবে বানাবো? দেখো, আমরা যদি এখানে 5x² দিই আর এখানে 6y² দিই, তাহলে আমাদের দেখো 5x², এই কথার অর্থ হচ্ছে 5x গুণ 5x। তাহলে কি দাঁড়ালো? সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ, 5 × 5 = 25, অর্থাৎ 25। x গুণ করলে x²। আবার দেখো 6y × 6y, সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ, 36, 636, y গুণ করলে y²। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমরা ধরলাম, মনে মনে এটা আমরা ধরে নিলাম কি a। এটাকে আমরা a ধরে নিলাম, এটাকে আমরা b ধরে নিলাম। তো আমরা যদি এটাকে a ধরি, 5x কে যদি a ধরি এবং 6y কে b ধরি, তাহলে আমরা দেখেন কি সূত্র? মাইনাস সূত্রের 2, মাইনাস সূত্রের 2। a আছে কে? 5x, b আছে কে? 6y। এটা আমাদের তৈরি করলেই হবে না, এই তৈরিটা দিয়ে এটার সাথে মিলতে হবে। যেমন আমরা এই 60xy কে ভেঙেছি। কিভাবে ভেঙেছি? সূত্রের 2, এই হচ্ছে a, এই হচ্ছে b। তাহলে এবার আমরা যদি গুণ করি, 5 × 2 = 10, 6 × 10 = 60। এই দেখো এখানে 60 আছে, এখানে দেখো x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে। তাহলে আমাদের এটার সাথে এটা মিলে গেছে। তাইলে আমরা এটা ধরে নিলাম যে আমাদের অঙ্কটা মোটামুটি সম্পূর্ণ হয়েছে। কিন্তু
এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে ধরলে, এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হোল বি স্কোয়ার, তাহলে এটা কোন সূত্রে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখে নিই, এ হচ্ছে কে 5x মাইনাস বি হচ্ছে কে 6y হোল টু দি পাওয়ার স্কোয়ার। আমরা এই সূত্রটাকে নিয়েছি। এখন এখানে আমরা যেই সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা এখানে লিখে দেব, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব, লিখে দাও a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিলাম। এখন আমরা কি করব, এই যে মান আছে এই মানগুলি এখানে বসাবো, এক্স এর মান বসাবো এখানে, ওয়াই এর মান বসাবো আগে। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা সরল করার সময় আমরা কিন্তু ধরে নিয়েছিলাম, কিন্তু মান ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু তারা মান অলরেডি আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখন আমরা শুধু মানটা বসিয়ে অঙ্ক সম্পন্ন করবো। তাহলে চলো সেক্ষেত্রে বন্ধুরা আমরা করি। এখন দেখো এখানে কি আছে 5 ইন্টু x এর মান কত আছে, x এর মান -4, 5 ইন্টু x এর মান আছে কি -4। আচ্ছা, এরপর কি চিহ্ন আছে মাইনাস, এখানে আছে সাংখ্যিক মান 6 ইন্টু y মান আছে কত -5। দেখো মাইনাস থাকার কারণে কিন্তু আমরা এই মানগুলিকে ব্র্যাকেটে রেখেছি, কিন্তু আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, না হলে আমরা এই হোল টু দি পাওয়ার স্কয়ারটাকে দিতে পারবো না। তো এখানে এই যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কি মান বসিয়েছি, তো এখানে লিখে দাও মান বসাইয়া, ঠিক আছে থার্ড ব্র্যাকেট দিয়ে। এবার আমাদের কাজ কি দেখো, এটা হচ্ছে কি মাইনাস, মাইনাস দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে ফলাফল হয় কি মাইনাস। তো 4 5 কত 20, 20 হচ্ছে কি -20। তারপর কি আছে দেখো এখানে আছে কি চিহ্ন মাইনাস, এটার সামনে আছে কি চিহ্ন মাইনাস, তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 5 6 30 অর্থাৎ 30 হোল টু দি পাওয়ার স্কয়ার। দেখো এখানে আছে -20, এখানে আছে +30, তো তোমার কাছে 30 টাকা আছে, তুমি 20 টাকা খরচ করে ফেলেছো, তাহলে তোমার কাছে থাকবে কয় টাকা 10 টাকা। এখানেও +30, এটা হচ্ছে -20, 30 থেকে 20 চলে গেলে থাকে কত 10, সেটা কি 10 +10, প্লাস চিহ্ন দিতে হবে না, 10 10 হোল স্কয়ার। 10 হোল স্কয়ার এই কথাটার অর্থ হচ্ছে 10 গুণ 10 সমান কত 100। এটি হচ্ছে কি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে বর্গ করেছি 5.1-এ, তারপর সরল করেছি, এখন আমরা মান নির্ণয় করছি। কিন্তু সরল করার সময় আমরা এই এক্স ওয়াই আমরা বসিয়েছি, আর এখন তারা এক্স ওয়াই বসিয়ে মান দিয়ে দিয়েছে, মান নির্ণয়। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 26 নম্বর অঙ্কটা করি। ঠিক আগের মতো লিখে নাও সমাধান। তাহলে এখানে দেখো দেওয়া আছে কি কি, দেওয়া আছে a সমান 7 এবং b সমান 6, এখানে একটু এবং লিখে দাও, b সমান 6। এবার আমরা এই যে আমাদের যে প্রদত্ত রাশিটা আছে এটাকে লিখে নেব। দেখো এখন 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার,
এটা হচ্ছে আমাদের অঙ্কটা। দেখো এখানে একটা কিন্তু স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, কিন্তু এই স্কোয়ারটাকে আমাদের কি সাজাতে হবে। কিভাবে আমরা সাজাবো দেখো, 16a স্কোয়ার এটাকে যদি আমরা 4a হোল টু দি পাওয়ার স্কোয়ার দিই, আর এটাকে যদি আমরা 3b হোল টু দি পাওয়ার স্কোয়ার দিই, তাহলেই আমাদের এটা হয়ে যায়। তারপর আমরা দেখাচ্ছি 4a হোল টু দি পাওয়ার স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে 4a ইন্টু 4a। দেখো সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ, 4 4 16 অর্থাৎ 16, a গুণ করলে স্কোয়ার, তাহলে এটা আমাদের মিলে গেছে। এবার এটা দেখো 3b ইন্টু 3b, সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ, 3 3 9, আর 20 সাথে b গুণ 20 স্কয়ার, দেখো মিলে গেছে। তাইলে আমরা এটা থেকে এটা পেয়েছি। এখন আমরা a স্কয়ার b স্কয়ার বানিয়েছি, এখন রয়ে গেল কে সূত্রের 2 এবং ab। যদি আমরা এটাকে a ধরি, এটাকে b ধরি, ধরে নেই, তাহলে চিহ্ন আছে কি মাইনাস, সূত্রের হচ্ছে 2, a হচ্ছে কে 4a, b হচ্ছে কে 3b। তাইলে আমরা যদি এটাকে গুণ করে এটা পেয়ে যাই, এটাকে গুণ করে যদি এটা পেয়ে যাই, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা দেখি 4 দুগুণে 8, 3 8 24, এখানে আছে 24, এখানে আছে a a, এখানে আছে b b, তাহলে আমাদের সব ঠিক আছে। এবার আমরা দেখো এটাকে আমরা কি ধরেছিলাম a, এটাকে কি ধরেছিলাম b, তাহলে a এর উপর স্কয়ার a স্কয়ার, b এর উপর স্কয়ার b স্কয়ার, আর স্কয়ার সাথে কি আছে মাইনাস 2ab, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কোন সূত্রে গেল a মাইনাস b হোল স্কয়ার সূত্র। a মাইনাস b, a হচ্ছে কে 4a মাইনাস b হচ্ছে কে 3b হোল টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এখানে আমরা যে সূত্রটার কাজ করেছি সেই সূত্রটা আমরা একটু লিখে দিই। এখানে আমরা কাজ করেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা দ্বারা কি হলো a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই সূত্রটা এখানে রেখেছি, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করে এটা পেয়েছি। তাহলে এখন আমরা কি করব, মান বসাবো। যদি আমরা মান বসাই তাহলে এখানে দেখো 4 ইন্টু এর মান কত 7, এখানে কি চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও, 3 ইন্টু বির মান কত 6 হোল টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এখানে আমরা কি কাজ করেছি মান বসিয়েছি। তো যদি আমরা মান বসিয়ে থাকি তাহলে এখানে লিখে দেব আমরা মান বসাইয়া। এখন দেখো 4 ইন্টু 7, কথাটার অর্থ হচ্ছে কি 4 কে 7 দ্বারা গুণ, 4 কে 7 দ্বারা গুণ করলে কত হয় 4 7 28 28, মাইনাস 3 কে 6 দ্বারা গুণ করলে কি হয় 3 6 18 18 হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন দেখো এখানে হচ্ছে 28, এখানে হচ্ছে 18, 28 থেকে যদি আমরা 18 কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে 10, 10টা কি আকার আছে প্লাস আকার, সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস আকার, 10 টু দি 10 হোল টু দি পাওয়ার স্কয়ার। এটার অর্থ হচ্ছে 10 গুণ 10, তাহলে 10 10 গুণ করলে কি হবে 10 স্কয়ার, এই কথার অর্থ হচ্ছে 10 গুণ 10, 10 10 গুণ করলে কি হবে 100। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত সুন্দর অঙ্ক। তোমাদের যদি সূত্রগুলি জানা থাকে তাহলে আমি মনে করি তোমাদের অঙ্কে কখনো কোনোদিনও ভুল হবে না। তোমরা শুধু একটু বুঝে বুঝে করলেই অঙ্কগুলো হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে মান নির্ণয়ের অঙ্কে 25 26 আজ করিয়েছি। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব, তখন আরও আমি অঙ্কগুলি করাবো। শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়, তোমরা যদি শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও
ভিডিও লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ। আগামীতে আমি আবার নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব।